বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কদের সঙ্গে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে খাবারের ছবি তোলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের তৎকালীন গোয়েন্দা প্রধান হারুনুর রশিদকে সরানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এ সংক্রান্ত একটি কল রেকর্ড কথোপকথন উপস্থাপন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন। আরও জানাচ্ছেন রাজিন সালেহ। এখন স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের কমিশনারে বলে দিচ্ছে আমার বুদ্ধি করা লাগে, আমি আমার বুদ্ধি করে দিচ্ছি স্যার। আমার অপরাধটা কি স্যার? আমার অপরাধ কি স্যার? এভাবেই নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিজের বদলি ঠেকানোর অনুরোধ করছিলেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। বুধবার ট্রাইব্যুনালে উপস্থাপিত ওবায়দুল কাদেরের সাথে কথোপকথনের রেকর্ডে হারুনকে বলতে শোনা যায়, সমন্বয়কদের খাওয়ানোর সিদ্ধান্ত তার নিজের ছিল না। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও এসবি প্রধানের নির্দেশেই খাবারের ব্যবস্থা করা হয় এবং ছবি তোলা হয়। না, এই খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসবির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। তারা নির্দেশ দিয়েছে তোমাকে ছবি তুলে বাইরে পাঠাতে। ট্রাইব্যুনালে উপস্থাপিত আরও একটি অডিওতে ওবায়দুল কাদের ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মধ্যে হারুনকে সরানোর নেপথ্য কারণ নিয়েও আলোচনা হয়। হারুন দেখি সরা দিচ্ছেন, উনি তো খুব অ্যাডামেন্ট, আমরা সরাই নেই, ওই রাখছে ডিএমপিতেই রাখতেছি। উনি বলছিলেন অন্যখানে দিতে, আমি ডিএমপিতেই রেখে দিচ্ছি। ওই ঘটনার পর 2024 সালের 31শে জুলাই হারুনকে ডিবি থেকে বদলি করে ডিএমপির অতিরিক্ত কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যুবলীগ ছাত্রলীগের 7 শীর্ষ নেতার সর্বোচ্চ সাজা চেয়ে বুধবার যুক্তিতর্ক শেষ করেছে প্রসিকিউশন। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে একটা ওয়েল প্রুভড কেস, আমরা সন্দেহাতীতভাবে এই কেসটি সাক্ষ্য প্রমাণ দিয়ে, তথ্য প্রমাণ দিয়ে আমরা প্রমাণ করতে পেরেছি। এখনও গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ 7 জন আসামি পালিয়ে আছে। চলতি বছরের জানুয়ারি মাসে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়। রাজিন সালেহ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।